গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকে আমিও অনেকটা ভালো আছি। আগের থেকে তোমরা আগের ব্লগে দেখেছিলে আমার শরীরটা খারাপ বেশ কয়েকদিন ধরেই চলছে, বাট আজকে সকাল থেকে বলতে নেই অনেকটাই ঠিকঠাক আছি। গলাটাও অনেকটা বেটার আগের থেকে, তোমরা হয়তো শুনে বুঝতে পারছো। আজকে হচ্ছে 23শে অক্টোবর বুধবার, আর এখন বাজে ওই 11:15 মতো। আর এবার করব ব্রেকফাস্ট। তার আগে আছে কাচাকুচি। একবার নিচে এলাম, এখন কাচাকুচি করে তারপর ব্রেকফাস্ট করব। তারপর সৌম্যরা গেছে বাজারে, বাজার থেকে এলে কি আনে দেখি, যেরকম যা আনবে সেরকম কোনো একটা রান্না আমি আজকে করব, ইচ্ছা আছে। তো চলো সকাল থেকে ব্লগটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করে দিলাম। আগে আগে দেখো হোতা হে ক্যা। আর আজকে দেখো আকাশটা কিন্তু সকাল থেকেই মেঘলা, যদিও একটা ঝড় আসার তো কথা আছে, ঘূর্ণিঝড় ডানা বা দানা কিছু একটা সামথিং এরকম নাম, তারই প্রভাবে হয়তো আজকে সকাল থেকে মানে মেঘলা আকাশটা আর কি, বৃষ্টিও হবে বলছে, দেখা যাক। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, দেখতে থাকো কি হয় সারাদিন, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো আমাদের বিট্টুদা চলে এসেছে কাগজ নিতে, আমাদের বাড়িতে যে কাগজগুলো হয় সেগুলো কেনে। আর ইনি হচ্ছেন বাসন বিক্রি করেন। তো যে বিট্টুদা আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েছে, দেখবে এবার থেকে ভিডিও। তোমার বাড়ি কোথায়? রিসরা। এবার এইগুলো নিয়ে দোকানে বিক্রি করে আসবে। আর এই দাদা চলে এসেছে, ইনি বাসন বিক্রি করেন। তো কৌটোগুলো দেখাচ্ছে কি কি কৌটো এনেছে। আগে দাদু আসতো, আমি যখন ছোট ছিলাম তখন দাদু আসতো। আর এই হচ্ছে ঝুড়ি, ঝুড়িতে করে সব বাসন নিয়ে আসে। মেনলি আগে অ্যালুমিনিয়ামের আনতো, এখন স্টিলেরও আনে। আর এর দাদু যখন আসতো তখন ছোট ছিলাম আমি, দাড়িওয়ালা দাদু। কিছু জিনিস দেওয়া হলো, কাপড় দেয়া হলো, কটা কাপড় আমি জানি না, কিছু কাপড় দেওয়া হলো, তার বিনিময়ে কিছু বাসন দিল। এখানে এখন হচ্ছে ভাত, আর আজকে হবে গুগলি। তো গুগলি এনেছে বাজার থেকে, আর গুগলির ঝালটা আজকে আমি রান্না করবো। আর এখানে একটা উচ্ছের কিছু হয়েছে, এটা আমি খাইও না, উচ্ছে খাবো না। তো গুগলির একটা যেটা রান্না হবে ঝাল আলু দিয়ে, তো সেটা আমি বানাবো। সেটার জন্য আমি কি কি করেছি চলো তোমাদের দেখাই। আমি এখানে আলুটাকে এই সাইজের কেটে সুন্দরভাবে ধুয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখন পেঁয়াজ রসুনটা আমি কাটবো, তারপর কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে জীবনে প্রথমবার আমি গুগলি রান্না করব। গুগলির ঝাল বানানোর জন্য প্রথমেই কড়া গরম করে সর্ষের তেলটা গরম করতে দিয়েছি, আর বেশ ভালো গরম হয়ে গেছে, দেখো পুরো ধোঁয়া উঠে গেছে। এবার এই তেলের মধ্যে কুচো করা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা একটু বেশ ভালো করে ভেজে নেব। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমার শাশুড়ি এখানে গুগলিটা সেদ্ধ করে ওই সামনের যে নখগুলো থাকে ওগুলো ছাড়িয়ে দিল। এবার এটাকে একবার ভালোভাবে ধুয়ে নেব। পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিলাম। এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো। এটা আমিও আজকে প্রথমবারই রান্না করছি। এর আগের দিন আমার শাশুড়ি করেছিল এখানকার মতো করে, আর আমি আমার মায়ের কাছে যেভাবে খেয়েছি, মাকে ফোন করে তেমনভাবে আর কি জেনে নিলাম। তো মা বলে দিল, আমি আজকে ওইভাবে এখানে বানাচ্ছি। তো দেখা যাক কীরকম খেতে হয়। আর একদম শুকনো শুকনো করে এটা বানিয়ে খাই। তো প্রথমবার বানাচ্ছি, তো জানি না কীরকম হবে, আশা করছি ভালোই হবে। তারপর দেখা যাক সবাই খেয়ে কী বলে। এখন আমাকে একটু সর্ষে বাটতে হবে, তো সর্ষেটা একটু পেস্ট করে নিই মিক্সিতে। আগে থেকে সেদ্ধ করে ভালো করে ধুয়ে রাখা গুগলিটাও এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্তটা একসঙ্গে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর তোমরা কে কে এরকম গুগলির ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এটা খেতে ভীষণ ভালোবাসি, মানে চিকেন মাটন ছেড়ে যদি কেউ আমাকে এরকম গুগলির ঝাল দেয় অবশ্যই ভালোভাবে বানিয়ে দিতে হবে, টেস্টি করে। তো আমি ওই চিকেন মাটন ছেড়ে এটা খাবো, আমার এত ভালো লাগে এটা। রেগুলারের সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে এবার এটাকে ভাজা ভাজা হতে দেবো। আর সাইড বাই সাইড আমি এবার সর্ষেটাকে পেস্ট করে নেব। অল্প একটু নুন দিয়ে এখানে সর্ষেটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটা ছাঁকনি করে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতে আমার জামা কাপড় দেওয়া আছে,
ওগুলোকেও তুলে আনতে হবে। তো চলো ঝটপট করে আগে এটা দিয়ে দিই, তারপর ছাদে উঠছি। গুগলির ঝাল তো আমার এখানে একদম রেডি। দেখে তো মনে হচ্ছে ভালোই খেতে হয়েছে, এবার সবাই খেয়ে বলবে কীরকম হয়েছে। তো চলো এটা এবার খাবার ঘরে রেখে দিই। এই সমস্ত জিন্স টিন্সগুলো কেচেছিলাম, আমার ওই টপটা, আমার জিন্স, সৌমুর একটা জিন্স, এগুলো কেচেছিলাম। তো রান্না করতে গিয়ে এগুলো যা শুকিয়েছে তাই তো ভিজেও গেছে। এখন বলার পর সৌমু এগুলো তুলে এনে দিল, আমি এখন এগুলো এখানে মেলে দিলাম। এরপর আবার স্নান করার জামা কাপড়গুলোও কাচতে হবে, যেগুলো এখন পরে আছি, তো কি করে শুকোবে জানি না। শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। ডানা কিন্তু অলরেডি চলে এসেছে, ওই যে দেখো নারকেল গাছটা কিন্তু একদম কিভাবে হাওয়াতে হেলছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটা তো পুরো ছাটে ভিজে যাচ্ছে, জিন্সগুলোও আমার যাচ্ছে ভিজে। কি করতে যে আজকে আমি এটা ভিজিয়েছিলাম, মানে গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কাচবো বলে। এই কদিন রোদ গেল এত, কিন্তু শরীরটা ভালো ছিল না তো ওই জন্য কাচতে পারিনি। আর আজকে দেখো কাচলাম, আর আজকেই মানে শুরু হয়ে গেল এরকম বৃষ্টি, যে শুধু আজকে হবে এমন না, এখনও 2 দিন চলবে। দেখি কি হয়। এখন বসে গেছি লাঞ্চ করতে, এই যে গুগলির ঝাল সাথে ভাত। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরের পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি প্রতিদিনের মতোই, আর এখন বাজে 7:25। আমি একটু দুপুরে আজকে ঘুমিয়েওছি, আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। আর চোখে মুখে যে শরীরটা খারাপ সেই ছাপটা ছিল, আস্তে আস্তে ওটা কেটেও যাচ্ছে। আর ওয়েদারটাও এখন ঠিক হয়ে গেছে, মানে বেশ অনেকক্ষণই হলো বিকেল থেকে আর বৃষ্টিটা ধরে গেছে, মানে হয়নি আর। আর নিচে এখন নামবো, নিচে এখন জেঠু এসেছে। জেঠি আমার জন্য রান্না করে একটা জিনিস পাঠিয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এ বাড়িতে প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে। জেঠি নিজে কিন্তু খুবই অসুস্থ, মানে জেঠি নার্ভের রুগী। জেঠির রান্না বান্না হাঁটা চলা করতে একটু তো প্রবলেম হয়ই, কিন্তু তাতেও জেঠি আমায় এত ভালোবাসে। জেঠুর কাছে একবার বলেছিলাম যে আমি কাঁকড়া খেতে ভালোবাসি, তো ওই জন্য জেঠু কাঁকড়া এনেছে বাজার থেকে, আর জেঠি সেটা রান্না করে আমার জন্য পাঠিয়েছে। সত্যি এই মানুষগুলোর ভালোবাসা পেলে না এত নিজেকে মানে কি বলবো ভাগ্যবান মনে হয়, খুব ভালো লাগে। অথচ আমি এদের জন্য খুব একটা বেশি কিছু করতে পারি না, কারণ এরা যখন আমার কাছে যাবে, আমার কাছে থাকবে, আমি তখন মানে করতে পারবো যে আমি নিজে হাতে রান্না করে আমার সংসারে বানিয়ে খাওয়াতে পারবো। তো এগুলো পেলে সত্যি খুব লাকি মনে হয় নিজেকে। তো আমরা একটু বেরোবো আজকে, সৌম্য বললো যে চলো একটু বেরোই, কারণ আগামীকাল থেকে বৃষ্টি হবে তো খুবই বলছে। অনেক জায়গায় তো অনেক ট্রেনও ক্যান্সেল হয়ে গেছে, অনেক সতর্কতা জারি করছে। তো ওই জন্য কাল পরশু তো আমাদের বেরোনো হবে না, ওটাই ভেবেছি। তো আজকে একটু বেরোবো, কারণ সারাদিন বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। তো চলো, নিচে জেঠু এসেছে, তোমাদের সঙ্গে জেঠুর দেখা করাই। তো এই যে জেঠু এই কাঁকড়া কষাটা নিয়ে এসেছে, এটা জেঠি বানিয়েছে, তোমাদের বলছিলাম বেশ সুন্দর হয়েছে, দেখেই তো মনে হচ্ছে, আর খুব ভালো গন্ধও বেরিয়েছে। তো এটা এখন থাক, এখন তো খাবো না, পরে যখন খাবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে কীরকম হয়েছে। এই যে নতুন এখন এখানে বসে আছে। নতুন কি করছো? কেমন আছো তুমি? দুপুরবেলা ঘুমিয়েছো? তারপর চা খেয়েছো বিকেলে? খেয়েছো? এবার রাত্রে রুটি খাবে ডাল দিয়ে? আচ্ছা, তারপর ঘুম। আজকে আমি তোমার জন্য আইসক্রিম আনবো, তুমি জেগে থাকবে কিন্তু। না আজকে আনবো। নতুন আমার কাছে একটা আইসক্রিম খাওয়ার আবদার করেছে, গতকাল আমি ভুলে গেছি বেরিয়ে, তবে আজকে নতুনের জন্য আনবো। না একটা খাবে, একটা এনে দেবো। না ও আমার কাছে বলেছে একটা আইসক্রিম খাবো, এনে দেবো, তুমি জেগে থাকবে। হ্যাঁ নতুন, আর এই যে এখন চলে এসেছে জেঠু, আর জেঠু আজকে কি দারুণ গেঞ্জি পরে এসেছে দেখো। আমি জেঠুকে বললাম তোমার 10 বছর বয়স কমে গেছে দেখো। আর এই যে আমার শ্বশুর এখানে বসে আছে, 3 ভাই এখন গল্প হচ্ছে এখানে। এই যে নতুন, আমি তো রেডি হয়ে গেছি, আর এখন বাজে 8:05, অনেকটাই লেট হয়ে গেল। সৌম্য 7:30 থেকে চলো করছে। ওই জেঠু এলো, গল্প করলাম, নিচে গিয়ে একটু এসব করতে গিয়ে লেট হয়ে গেল। তো চলো আর লেট করবো না, এবার বেরোই। টুকটাক 2-1টা জিনিস নেওয়ার আছে, সেগুলো যদি পাই তো নিয়ে নেবো, তারপর একটু হাওয়া খাবো, হাওয়া খেয়ে বাড়ি চলে আসবো। আর সৌম্য রেডি হয়েছে, সৌম্য আজকে হাবিলদারদের মতো। না এটা মোটেই হাবিলদার নয়, হাফ প্যান্ট পরেছে, ভালো।
যথেষ্ট বোঝে না আসলে। আর বৃষ্টি হবে বলে ও ফুল জিন্সগুলো পরছে, কাদা ফাদা লাগাচ্ছে। আজকেই যেটা কেচেছি শুকোবে না, এখন 2 দিন ধরে 3 দিন ধরে মনে হয় শুকোবে এই ওয়েদারে। আর ওগুলো কাচতে আমার সত্যি খুব কষ্ট হয় গো, জিন্সগুলো কাচতে অত ভারী ভারী। তো ওই জন্য এটাও যদিও জিন্সেরই, তবু হাফ নোংরাটা কম হবে, তো ওই জন্য এটাকেই দিয়েছি যে এটা পরো। এটা এনেছিলাম কোথাও একটা বেড়াতে যাব পরবো বলে, বেড়াতে যাওয়াও হলো না, তো এখানেই পরে এখন ঘুরে বেড়াক। বেরিয়ে পড়েছি দুজন আবারও সেই চেনা রাস্তায়। আর এখানে দেখো অল টাইমই ভিড় থাকে, পুজো চলে গেছে তাও মানুষের কেনাকাটা শেষ নেই। মানুষজন কিন্তু ভালোই রাস্তায় কেনাকাটা করছে। এই কয়েকদিন আমিও এই রাস্তাগুলো এনজয় করি, তোমাদেরও একটু দেখিয়ে দিই, হোপফুলি তোমরাও এনজয় করো। তারপর আবারও আমি আমার পুরনো লাইফের যে রেগুলার রুটিনে ফেরত যাব, তোমরাও সেগুলোই দেখবে আস্তে আস্তে। তো চলো এখন ঘুরি, তোমরাও আমার সঙ্গে ঘুরতে থাকো। চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে, অমিতদার কাছে আবারও। আমি এখন অমিতদার কাছে একটু ঝাল ঝাল ঘুগনি খাবো যাতে মুখটা আমার ছাড়ে। আর সৌম্য এখানে লাইন দিয়েছে লিট্টি খাওয়ার জন্য, এখানে লিট্টি বানায়, আগের দিনও দেখে গেছে, তো আজকেও লিট্টির জন্য লাইন দিয়েছে। আর আমি এখানে ঘুগনি খাবো। ঘুগনি তো পেয়ে গেছি, আমি বললাম যে জাস্ট এগুলো দিয়েই দিতে। হ্যাঁ, ঘুগনিতে আবার বেশি কিছু দিলে ভালো লাগে না খুব একটা। আমাদের তো ঘুগনি খাওয়া হয়ে গেছে, কিন্তু সৌম্য এবার খাবে হচ্ছে লিট্টি। তো এখানে এই কাকুর কাছে লিট্টিটা খুব ফেমাস, আগের দিনও এসে পাইনি আমি, মানে অনেকটা দাঁড়াতে হবে অনেকটা সময় বলে চলে গিয়েছিলাম। এই জায়গাটা সবসময় এরকম ভরাই থাকে, এখানে সকলে অমিতদার কাছে খাচ্ছে, আর এই কাকুর কাছেও বেশ ভালোই লাইন আছে। তো এখন এইভাবে লিট্টিগুলো বানাচ্ছে। সৌম্যর এটা খাওয়ার ভীষণ শখ, অনেক দিন থেকেই বলছে খাবো খাবো। তো চলো রোজই যখন দাঁড়াতে হচ্ছে আজকে একটু দাঁড়িয়ে যাই, খেয়ে নিই, শখটা পূরণ হয়ে যাক, তাই নাকি? একদম। হ্যাঁ, অবশেষে সৌম্য হাতে পেয়েছে লিট্টি, আর কিরকমভাবে হামলে পড়েছে দেখো। কেমন খেতে সৌম্য? দারুণ। একটা কিরকম আলু ভাতে টাইপের দিয়েছে, সাথে পেঁয়াজ, আর এখানে একটা ওই ধনে পাতার চাটনি, তাই তো? ভালো লাগছে, মানে এতক্ষণ দাঁড়ালে সার্থক। ঠিক আছে তাহলে, ঠিক আছে। এখন তো চলে এসেছি আমি টেবিলের কভার কিনতে। তো এই দাদার কাছ থেকে 2টো টেবিলের কভার নিলাম, দুটোই আমার নয়, দুটোই গিফট করব আমি। একটা আমার বাড়িতে দেবো আর একটা অন্য একজনকে দেবো, যেদিন দেবো তোমরা দেখতে পাবে সেদিন। তো নেওয়া হয়ে গেছে, চলো এবার পেমেন্ট করে দিই। এখন চলে এসেছি মোমো খেতে। এই মোমোর দোকানটা আমি অনেক দিন ধরেই দেখছি, কিন্তু কখনো আমার আসা হয়নি, কারণ খুব শর্ট টাইমে আমরা এখানে আসি, বাকি জায়গায় ঘুরতে ঘুরতে এই জায়গাটা মিস হয়ে গেছে। তো আজকে এখানে আমার মোমোর মধ্যে স্টিম মোমোটাই ভালো লাগে বেশি, ফ্রায়েড মোমো বলো বা গ্রেভি মোমো ওগুলো খুব একটা আমি পছন্দ করি না। তো এখন সৌম্য অর্ডার দিয়ে দিয়েছে 2 প্লেট চিকেন স্টিম মোমো, ওর একটা আমার একটা। তো খেয়ে দেখি কীরকম, আর লোকেশনটা সৌম্য তোমাদের শেয়ার করে দেবে, আমি ঠিকঠাক জানি না। তো সৌম্য একটু বলো এই দোকানটা কোন জায়গাটায়? এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে বেরিয়ে যে মিও আমরেটা আছে ওর কাছে। এই দোকানটার নাম হচ্ছে মান্টি মোমো, এর পাশে একটা ফ্যাশন ফ্যাক্টরি বা কিছু দোকানটার নামটা আমার খেয়াল নেই। হ্যাঁ, এই দোকানটার নাম মিও আমরের কাছে, একদম পুরনো পাশে। যে মিও আমরের সেইটা। তো দামটা অনেকটাই রিজনেবল লাগলো, 50 টাকায় 1 প্লেট। কটা কপিস আছে ওটা পাওয়ার পর বলতে পারো। তো চলে এসেছে আমাদের মোমো, চাটনিটা আমি আর একটু নেবো। চলো খেয়ে দেখি কীরকম। আমি তো এখনও মোমোটা টেস্ট করিনি, তবে সৌম্য খাচ্ছে। সৌম্য কীরকম লাগছে? কালকে যেটা খেলাম ওর থেকে ভালো না বাজে? একই এভারেজ। ওকে, তো চলো এবার আমি দেখি। রূপসারটা খুব জল তেষ্টা পেয়ে গেছে, একটা জলের বোতল নিয়ে নিলাম এখান থেকে। রূপসা তো আবার আজকেও চলে এসেছে সোডা খেতে। হ্যাঁ, রোজ খাবে। আমরাই লাস্ট করতে দোকান বন্ধ করতে যাচ্ছিল, সেই মুহূর্তে আমরা চলে এসেছি। আমাদের তো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, এবার চলে এসেছি নতুনের জন্য আর আমার শাশুড়ির জন্য আইসক্রিম নিতে। নেওয়াও হয়ে গেছে। নতুন বলে দিয়েছিল আমি কাপ আইসক্রিম খাবো, মানে বাটি আইসক্রিম বলেছিল আমায়। তো এটা নিয়ে এখন বাড়ি চলে যাব। চলে এসেছি বাড়ি, এবার নতুনকে ডাকবো। নতুন কিন্তু ঘুমিয়ে গেছে, এখন বাজে 9:30। নতুন উঠে পড়েছে, সাড়া দিয়েছে, যাচ্ছি গো। চলে এসেছে নতুন। এই নাও তোমার আইসক্রিম, এখানে বসবে, এসো বসো, এখানে বসো।
ঘুমিয়ে গেছিলে? দাঁড়াও দিচ্ছি, এই নাও, একটু একটু করে খাবে। হ্যাঁ, ঘড়িতে এখন 12টা বাজতে 10, আর এতক্ষণ করছিলাম ভিডিও এডিটিংয়ের কাজ। কিছুটা এডিটিং সৌম্য করে রেখেছিল, কিছুটা আমি করলাম, ভিডিওটা দেখলাম, তারপর এখন ভিডিওটা এক্সপোর্টে বসালাম। দেন এবার ঘুমোবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে, মুখ দেখেই বুঝতে পারছো খুব ঘুম পেয়ে গেছে। আর বৃষ্টি তো হবে বলছে কাল থেকে, মানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, যে ঘূর্ণিঝড়টা আসছে ডানা, তো তার প্রভাবেই আজ থেকেই শুরু হয়েছে অনেক জায়গায় বৃষ্টি। আর এখানেও হয়েছে, তোমরা দেখলে দুপুরের দিকে জৌগ্রামেও হয়েছে। তো কাল থেকে তো বলছে ননস্টপ বৃষ্টি হয়ে যাবে, অতি ভারী বৃষ্টি। দেখা যাক কি হয় না হয়, এত কিছু আগে থেকে বলছে, খুবই ভয় লাগছে শুনে। অনেক ট্রেনও বাতিল করে দিয়েছে, অনেক রকম সতর্কতা জারি করেছে। এখানে তো ফেরিঘাট সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে দুদিনের জন্য। আর ব্যাঙ্গালোরেও তো মারাত্মক বৃষ্টি হচ্ছে বিগত কয়েকদিন ধরেই। তো কিছুক্ষণ আগে সৌম্য বলছিল যে ও দেখছে খবরগুলোতে, গত 27 বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি হচ্ছে এবছর ব্যাঙ্গালোরে, মানে মারাত্মক বৃষ্টি। যেরকম জলকষ্ট এবারে ব্যাঙ্গালোর দেখেছে, তেমনই এবারে অতি ভারী বৃষ্টি দেখছে। 27 বছরে এরকম হয়নি এর আগে। তো কেন এগুলো হচ্ছে জানি না, সব কিছু ঠিকঠাক থাক, সব কিছু ভালো হয়ে যাক খুব তাড়াতাড়ি, এটাই প্রে করব। আর তোমরা খুব সাবধানে থেকো, ঝড়টা থেকে নিজেদেরকে সেফ রেখো, ভালো থেকো। যদিও তোমরা ভিডিওটা দেখছো অনেক অনেক পরে, আসলে এত মানে চাপের মধ্যে, কাজের মধ্যে এখানে থাকছি না। আর যেহেতু একটা ল্যাপটপ, বারবার এটাই বলছি, টাইমলি ভিডিওগুলো এডিট করা, এক্সপোর্ট করা কিছুই হচ্ছে না, যার কারণে আপলোডে দিতেও পারছি না। বেশ অনেক পরে পরে ব্লগগুলো যাচ্ছে, যার কারণে যেরকম ভিউয়ের আশা করছি তেমন ভিউও পাচ্ছি না। সাবস্ক্রাইবার তো আশানুরূপ একদম বাড়ছেই না। যাই হোক, তোমরা পাশে থেকো। ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। কীরকম লাগছে, ভালো খারাপ যাই লাগুক, প্লিজ কমেন্টে জানিও। তোমাদের মতামতটা আমার কাছে খুব মূল্যবান। আমি অনেক কিছু চেঞ্জ করি তোমাদের মতামত থেকে, মানে তোমরা যেটা ঠিকঠাক করতে বলো আমি নিজেকে সেইভাবে চেঞ্জ করে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। তাই প্লিজ তোমরা কমেন্টে জানিও কোন জায়গাটা কীরকম হলে ভালো হয়, বা কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও আমাকে জানিও। আমি চেষ্টা করবো সেরকম ব্লগ দেখানোর। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, বা যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।